আপনি কি কখনো গভীর রাতে একা ঘরে ঘুমানোর সময় অনুভব করেছেন যে কেউ আপনার খুব কাছে দাঁড়িয়ে আপনাকে দেখছে? আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন কি স্বপ্নের ঘোরে মনে হয় কেউ আপনাকে স্পর্শ করছে, জড়িয়ে ধরেছে? যদি আপনার সাথে এমনটা ঘটে থাকে তবে সাবধান, এটি কোনো সাধারণ হ্যালোসিনেশন বা মনের ভুল নাও হতে পারে। ইসলামিক পরিভাষায় একে বলা হয় আশিক জিন বা মানুষের প্রেমে অন্ধ হওয়া এক অদেখা সত্তা। অনেকেই মনে করেন জিনরা বুঝি শুধু মানুষকে ভয় দেখায়, কিন্তু কুসংস্কার নয়। সহিহ হাদিসের আলোকেই উলামায়ে কেরাম নিশ্চিত করেছেন যে মানুষের মতোই জিনদের মাঝেও কাম ভাব ও ভালোবাসা রয়েছে এবং তারা মানুষের প্রেমে পড়ে অবশ হয়ে যায়। যখন একটি শক্তিশালী জিন কোনো মানুষের প্রেমে পড়ে তখন তার জীবন কতটা ভয়াবহ রূপ নিতে পারে, কেন তারা মানুষের প্রেমে পড়ে, আর এই অদৃশ্য বন্দি দশা থেকে মুক্তির উপায় কি? আজকের এই ভিডিওতে আমরা অদেখা জগতের এই ভয়ঙ্কর প্রেমের রহস্য উন্মোচন করব। নিজের এবং পরিবারের সুরক্ষায় আজকের ভিডিওটি একটু মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, প্রথম প্রশ্ন হলো, আমরা তো মানুষকে দেখি কিন্তু জিনটা তো অদৃশ্য, তাহলে তারা মানুষের প্রেমে পড়ে কিভাবে? ইসলামী স্কলার এবং রাশিগণ যারা কোরআন নিয়ে চিকিৎসা করেন এর প্রধান তিনটি কারণ উল্লেখ করেছেন। এক, উদাসীনতা ও রিজিকহীন জীবন। আমরা যখন আল্লাহর রিজিক থেকে দূরে থাকি তখন আমাদের চারপাশে শয়তানের প্রভাব বাড়ে। বিশেষ করে নারীরা বা পুরুষরা যখন পোশাক পরিবর্তন করার সময় বিসমিল্লাহ বলতে ভুলে যায় তখন তাদের শরীর জিনদের সামনে উন্মুক্ত হয়ে যায়। দুই, আয়নার সামনে অতিরিক্ত সময় কাটানো। ইসলামে আয়না দেখার সুনির্দিষ্ট দোয়া আছে, কিন্তু অনেকে গভীর রাতে বা একাকী অবস্থায় নগ্ন বা অর্ধনগ্ন হয়ে আয়নার সামনে দীর্ঘক্ষণ সময় নিজের রূপ দেখেন। এই অহংকার ও সৌন্দর্য প্রদর্শনের মুহূর্তে দুষ্ট জিনরা মানুষের শরীরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তিন, নাপাক বা অপবিত্র অবস্থায় থাকা। যারা অলসতার কারণে দীর্ঘ সময় অপবিত্র বা নাপাক অবস্থায় থাকে তারা আশিক জিনের সহজ শিকারে পরিণত হয়, কারণ নোংরা ও অপবিত্র শরীর দুষ্ট জিনদের সবচেয়ে প্রিয়। বিখ্যাত ইসলামী স্কলার ইমাম ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহ আলাহি তার মাজমু আল ফাতাওয়া গ্রন্থে স্পষ্টভাবে লিখেছেন, জিনরা অনেক সময় মানুষের প্রেমে পড়ে যেভাবে একজন মানুষ অন্য মানুষের প্রেমে পড়ে। মানুষের কামভাবের মতো তাদের মাঝেও তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় এবং তারা মানুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। একটি জিন যখন কোনো ছেলে বা মেয়ের প্রেমে পড়ে তখন সে তাকে নিজের সম্পত্তি মনে করে। সে চায় না সেই মানুষটি দুনিয়ার অন্য কারো হোক। এর ফলে যে ভয়াবহ পরিণতিগুলো নেমে আসে: এক, বিয়েতে চরম বাধা। আক্রান্ত ব্যক্তির বিয়ের কথা পাকা হওয়ার মুহূর্তেও তা হুট করে ভেঙে যাবে। জিনটি এমন এক পরিস্থিতির সৃষ্টি করবে যাতে কোনো সম্পর্কই টিকবে না। যদি জোর করে বিয়ে দেওয়াও হয় তবে বাসর রাতে বা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে তীব্র দূরত্বের সৃষ্টি হবে। দুই, সংসার ধ্বংস করা। বিবাহিত মানুষের ওপর আশিক জিনের আসর হলে সে তার জীবনসঙ্গীর চেহারাকে কুৎসিত বা ভয়ঙ্কর দেখাতে শুরু করে। কোনো কারণ ছাড়াই তাদের মধ্যে প্রতিনিয়ত মারামারি ও ঝগড়া লেগে থাকে, যার কারণে শেষ পরিণতি হয় তালাক বা বিচ্ছেদ পর্যন্ত। তিন, অস্বাভাবিক শারীরিক অনুভূতি। আক্রান্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে প্রতিনিয়ত কারো সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখে। ঘুম ভেঙে ওঠার পর শরীর প্রচণ্ড ক্লান্ত লাগে এবং মনে হয় বাস্তব জীবনেই তার সাথে কিছু ঘটেছে। আপনার বা আপনার পরিচিত কারো উপর আশিক জিনের আসর বা বদনজর রয়েছে কিনা তা বুঝবেন কিভাবে? এর কিছু স্পষ্ট লক্ষণ রয়েছে। লক্ষণ এক, সব সময় একাকিত্ব পছন্দ করা। মানুষের কোলাহল বা আড্ডা ভালো না লাগা এবং নিজেকে অন্ধকার ঘরে ঘন্টার পর ঘন্টা বন্ধ রাখা। লক্ষণ দুই, হুট করে মেজাজ প্রচণ্ড খিটখিটে হয়ে যাওয়া, বিশেষ করে পরিবারের মানুষদের সাথে কারণে অকারণে খারাপ ব্যবহার করা কিন্তু বাইরের মানুষের সাথে স্বাভাবিক থাকা। লক্ষণ তিন, ইবাদত, নামাজ ও কুরআন তিলাওয়াত শুনলে প্রচণ্ড অস্বস্তি লাগা, দম বন্ধ হয়ে আসা বা শরীর কাঁপা।
লক্ষণ 4, অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের প্রতি তীব্র অনীহা তৈরি হওয়া এবং মনের ভেতর এক ধরনের অলৌকিক ভয় কাজ করা। লক্ষণ 5, ঘুমের মধ্যে বারবার সাপের স্বপ্ন দেখা, উঁচু তলা থেকে পড়ে যাওয়া বা কোনো কালো অবয়বকে নিজের বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশেক জিনের জগৎ যত ভয়ানকই হোক না কেন, আল্লাহর কালামের শক্তির সামনে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। যদি কেউ এই সমস্যায় ভুগে থাকেন তবে কোনো তান্ত্রিক, কবিরাজ বা কালো জাদুকরের কাছে যাবেন না। ইসলাম আমাদের সম্পূর্ণ হালাল ও অলৌকিক নিরাময় রুকাইয়া শিখিয়েছে। মুক্তির 5টি প্রধান সুন্নাহ আমল। 1, পোশাক পরিবর্তনের দোয়া। যখনই পোশাক পরিবর্তন করবেন বা খুলবেন অবশ্যই বলবেন বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহ হলো মানুষের লজ্জাস্থান এবং জিনদের চোখের মাঝখানের পর্দা। 2, আয়না দেখার দোয়া। আয়না দেখার সময় এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আনতা হাসানাতা খালকি ফাহাসসিন খুলকি। হে আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর করেছেন, আমার চরিত্র সুন্দর করে দিন। 3, বাথরুমে প্রবেশের দোয়া। বাথরুম হলো দুষ্ট জিনদের আস্তানা। সেখানে যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 4, সূরা বাকারা ও সূরা নাস ফালাক। প্রতিদিন ঘরে সূরা বাকারা তিলাওয়াত চালু রাখুন। সকাল, সন্ধ্যা এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের শরীরে ফুঁ দিন। 5, সর্বদা অজু অবস্থায় থাকা। অজু হলো মুমিনের অদৃশ্য ঢাল। নাপাকি থেকে দূরে থাকুন এবং 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করুন। অদৃশ্য জগতের এই পরীক্ষা থেকে বাঁচতে হলে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে সুন্নাহর আমল বাড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের মা বোনদের এবং যুব সমাজকে সমস্ত দুষ্ট জিন ও শয়তানের কুদৃষ্টি থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ইনফরমেটিভ হলে আপনার আপনজনদের সুরক্ষায় এখনই শেয়ার করুন। আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ইসলামিক এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভয়েস অফ রিডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।